আজ জগন্নাথ দেবের রথযাত্রা। ভারতবর্ষের দুই প্রাচীন রথযাত্রাকে ঘিরে শুরু হয়ে গেছে উৎসবের মেজাজ। সেজে উঠেছে পুরী এবং হুগলির শ্রীরামপুরের রথ। আজ পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে লাখো লাখো ভক্তের সমাগম। রথের রশিতে একবার টান দিতে ভিড় লাখ লাখ দেশি বিদেশি ভক্তের। জয় জগন্নাথ ধ্বনিতে মেতে উঠেছেন ভক্তরা। এখন পুরীতে চলছে নবযৌবন উৎসব ও নেত্র উৎসব। এবার পুরীতে রথ টান হবে দুদিন ধরে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরাম দেবের তারকধর ও সুভদ্রার রথের নাম দর্পতরণ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেঁড়া পহরা। এবার নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা তিনটে একই দিনে পড়ায় পুরীতে রথযাত্রা হবে 7 ও 8ই জুলাই। আনুমানিক 700 বছরের পুরনো পুরীর রথযাত্রা। শোনা যায় পুরীর এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্য যুগ থেকে। এবারে 628 বছরে পা দিল শ্রীরামপুরের মাহেশের রথ। সকাল থেকে মাহেশের সাজো সাজো রথ। মাহেশের রথ দেখতে আসতেন শ্রীরামকৃষ্ণের শারদমা, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় 136 বছর আগে। 125 টন ওজনের এই রথের উচ্চতা 50 ফুট। কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক সন্ন্যাসীকে পুরীর পাণ্ডারা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে দেননি। সেই অভিমানে ওই সন্ন্যাসী আমৃত্যু অনশনে বসেন। এরপর একদিন জগন্নাথ দেব সাধুকে স্বপ্নে দেখা দিয়ে ভক্তের কাছে ভোগ খেতে চান। তিনি ওই সন্ন্যাসীকে মাহেশে যেতে বলেন এবং বলেন গঙ্গায় যে নিমকাঠ ভেসে আসবে তা দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরির আদেশ দিয়েছিলেন। মাহেশে গঙ্গার ধারে এসে সন্ন্যাসী গভীর সাধনা শুরু করেন। এরপর একদিন ঝড় বৃষ্টি রাতে গঙ্গায় একটি নিমকাঠ ভেসে যেতে দেখেন। এরপর সেটা দিয়েই তিনি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি করেন এবং মাহেশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। আজও সেই নিমকাঠের বিগ্রহতেই পুজো হয়। 628 বছরের প্রাচীন মাহেশের এই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ।